अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ভালো থাকো বাবা। এসো এসো, ভেতরে এসো। আরে বেঁচে থাকো, সুখে থাকো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। ঈশ্বর, হ্যাঁ দিদি, তোমার অনেক পরিশ্রম হয়েছে না? চলো বিশ্রাম নেবে। দিদি, এই নাও ওষুধ। এখন আর কোনো কথা নিয়ে চিন্তা করবে না। আমি জানি যে যা কিছু হয়েছে সেটা সহ্য করা খুব কঠিন, কিন্তু তুমি খুব সৌভাগ্যবতী যে তুমি উদয়বাবুর মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছো, যে শুধু তোমার সম্মানের জন্য সবকিছু ছেড়ে তোমার হাত ধরেছে। আর আমার বিশ্বাস আছে যেভাবে আমাদের মা বাবা তোমাদের দুজনকে মেনে নিয়েছে, উদয়বাবুর বাড়ির লোকও তোমাদের দুজনকে মেনে নেবে। মা বাবা তাদের সন্তানের ওপর বেশি দিন রাগ করে থাকতে পারে না। তুমি বিশ্রাম নাও। সুধি কেমন আছে? আমি ওষুধ দিয়ে দিয়েছি, বেশ কিছুক্ষণ বিশ্রাম নিলেই ভালো লাগবে। যতক্ষণ না সব ঠিক হচ্ছে উদয় এখানেই থাকবে মা। এই জন্য তুই একটু সামলে থাকিস মা। উদয় তো তোকে জানে না যে তুই সুধার বোন হোস। হ্যাঁ ঠাকুমা, তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। ভালো থাকিস মা। থ্যাংক ইউ আঙ্কেল, যা কিছু হয়েছে তা সত্ত্বেও এই বিয়েটাকে মেনে নিয়ে এখানে আমাদের থাকতে দিলেন। আপনার এই দয়া। কি কথা বলছো বাবা? দয়াটার কথা বলো না বাবা। সুধা আমাদের মেয়ে, তুমি এই পরিবারের জামাই, তবে তো এই বাড়ি তোমারই। হতে পারে বাবা যে তুমি বাড়িতে যেসব জিনিস পেতে এখানে সেগুলো পাবে না, তবু আমি চেষ্টা করব যে তোমার যেন কোনো রকম অসুবিধা। এসব আপনি কি বলছেন আঙ্কেল? আপনার হৃদয় সত্যিই বড়, আর এসব বলে আমাকে আর লজ্জা দেবেন না প্লিজ। প্লিজ আঙ্কেল। ঠাকুমা, এবার সুধার শরীর কেমন আছে? অ্যাকচুয়ালি গাড়িতে ওর শরীরটা খারাপ হয়, আমি গিয়ে দেখা করতে পারি? এসব কি বলছো বাবা? এটা কি আবার জিজ্ঞেস করতে হয়? দীপু, যা ওর ঘরে নিয়ে যা বাবা। চলো দাদা। আরে বাবা, তুই ওকে জামাই বাবু ডাকার অভ্যেস কর। মা চলো যা। হ্যাঁ চলো যা বাবা। আরে কমল, আমাদের সুধার তো ভাগ্য খুলে গেছে। কি সুন্দর স্বামী হয়েছে ওর। আরে রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, প্রথমবার নতুন জামাই এসেছে বাড়িতে, সবকিছু করতে হবে, কোনো কিছু যেন কম না পড়ে। সুধা, তুমি ঠিক আছো? হে ভগবান, এখানে সবকিছু তো পুরনো দেখছি। কি যে দেব ওদের ঘরে।
মা, ওই সুষমা এদিকে আয়। দেখ, আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই দেখে একবার বলতো ওদের ঘরে কোন চাদরটা দেবো। এক মিনিট। সবকিছু দেখ কেমন পুরনো। হ্যাঁ, এইটা ঠিক হবে। বাড়ি এসে তুমি খুশি তো সুধা? তাহলে একটা কথা দাও, নিজের মুখে কষ্টের একটা ছাপও আসতে দেবে না। তোমার পরিবার আমাদেরকে যেভাবে স্বাগত জানিয়েছে আমার খুব ভালো লেগেছে। আন্টি, বাবা, তোমরা এমন হঠাৎ করে আসলে তেমন কিছু আয়োজন করতে পারিনি, এই সামান্য কিছু। দিন আন্টি, আপনাকে একদম চিন্তা করতে হবে না, এটা আমাদেরই বাড়ি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে নির্দ্বিধায় আমি আপনাকে বলবো। আসলে বাবা, এই বিছানা চাদরটা হ্যাঁ হ্যাঁ আন্টি, আমাকে দিন না, আমি পাল্টে দিচ্ছি। না হলে সুধা ভাববে যে বিয়ের আগে আমি কিছুই শিখিনি, আর দ্বিতীয় দিন স্ত্রীর বকা আমি খেতে চাই না। কিছু মনে করো না বাবা, আসলে কাজকর্মের মাঝখানে মনেই ছিল না যে চাদরটা পাল্টে দেব। ওই ক্ষমা তো আমার চাওয়া উচিত, মা মনে করিয়ে দিয়েছিল কিন্তু আমি ভুলে গিয়েছি সুধা দিদির ঘরের চাদরটা বদলে দিতে। আরে এতে ক্ষমা চাওয়ার কি দরকার? ভুল তো যে কেউ করতে পারে, আমিও আমার বাড়িতে অনেক ভুল করতাম। মা, তুমি কি এটাও জানতে চাও না যে উদয় কোথায় আছে, কি অবস্থায় আছে? বড় জেঠু, একবার অন্তত আমরা খোঁজ নিই যে ও ঠিক আছে কিনা। আমার না খুব চিন্তা হচ্ছে। নিশ্চয়ই কোনো হোটেলে আছে, ক্রেডিট কার্ড আছে, ওর কাছে টাকা আছে, কোনো কিছুর তো কমতি নেই। কোনো প্রয়োজন নেই ওকে ফোন করার। আমি যদি ওকে ফোন করি মনে করবে আমি মিস করছি ওকে। একদম না মা, যতক্ষণ আমি জানতে পারছি যে আমার ভাই ঠিক আছে কি নেই আমি শান্তি পাবো না। প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করো। ভৈরবী, তুমি না হয় কথা বলো না, মৃণালকে তো জানতে দাও যে ওরা এখন কোথায় আছে। হ্যাঁ ছোট মা, আমারও দাদা বৌদির জন্য খুব চিন্তা হচ্ছে। আমাদের একবার অন্তত ফোন করাই উচিত, তাই না পঙ্কজ দা? দিদি প্লিজ তুই ফোনটা কর। কিন্তু এখান থেকে যদি ফোন করা হয় ও কি রিসিভ করবে? কিন্তু বড় মা দেখো, চেষ্টা করতে কি অসুবিধে? আমি একটা ফোন করে দেখি, দাঁড়াও। আরে দি, এ তো উদয়ের ফোন। উদয় বাবুর বাড়ির থেকে ফোন। শোনো, উদয় কোথায় আছে? ওর বাড়ি থেকে ফোন এসেছে। ও তো হাত পা ধুতে গেছে বাথরুমে। কি করি, ফোনটা তো বেজেই চলেছে। এক কাজ করো বরং, তুমি ফোনটা ধরে কথা বলো। ঝগড়াঝাটি করে এসেছে ওই বাড়িতে, হয়তো ওনারা চিন্তা করছেন। বলে দাও যে ওরা দুজন এখানে আছে আর ভালো আছে। এখন বলতে তো হবেই। উদয়, কোথায় তুই? আমাদের সবার তোর জন্য কত চিন্তা হচ্ছে। তুই? আমি কমল কিশোর বলছি। চিন্তা করার কোনো কারণ নেই, উদয় আর সুধা আমার বাড়িতেই আছে। হ্যালো,